শেষ যাত্রা ক্যামেরাবন্দি করে রাখতে হয় স্মৃতির মণিকোঠায় রাখবার জন্যে। সত্যি আমরা যারা তাহলে আমাদের প্রিয়জনদের শেষ যাত্রায় ছিলাম, দেখেছিলাম, আমাদের স্মৃতির মণিকোঠায় এখনও জল করছে। 10 বছর হয়ে গেছে, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, 6 বছর হয়ে গেছে। তো তাদের কথা কি আমরা ভুলতে পারি? প্রতিনিয়ত প্রতিক্ষণ হয়তো আমাদের কর্মব্যস্ত জীবনে তাদের কথা মনে পড়ে না, কিন্তু যখন দুঃখ পাই, যখন কষ্ট পাই, যখন অতীত স্মৃতিচারণ করি, তখন মনে পড়ে না? পড়ে তো। তাই তার জন্য কিন্তু ফটো দেখতে হয় না, তার জন্য কিন্তু ভিডিও দেখতে হয় না, সেগুলো এমনি না স্মৃতির মণিকোঠায় জমায়েত হয়ে থাকে। তার জন্য সেটা ভিডিও করে স্মৃতিচারণ করার জিনিস নয়। হ্যাঁ, আমি আগেই বলেছি যে তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু এটা তো সত্যি যে তখনও ভিডিও করা যেত, ফটো তোলা যেত, অনেক কিছুই করা যেত। তাও কি সেগুলো ওইভাবে ক্যামেরাবন্দি করে রাখতে পেরেছি যে ঠিক আছে আমার বাবার শেষ যাত্রা এই সময় ক্যামেরাবন্দি করে রাখি? না, কিছু ফটো, কিছু জিনিস তুলে রাখতে হয়, সেগুলো রাখা হয়েছে, কিন্তু বিশ্বাস করো সেগুলো আজ পর্যন্ত খুলে দেখিনি। এখনও জল করছে মা বাবার সুন্দর একটা পিকচার, বাবার একটা লাস্ট দিকের পিকচার, মায়ের একটা লাস্ট দিকের পিকচার, এছাড়া অন্য কিচ্ছু রাখিনি, দরকার পড়েনি। পুরোটাই না জীবন্ত হয়ে নিজেদের মনের ভিতর রয়েছে। এগুলো ভিডিও করার জিনিস নয়। জানি না, উনি হয়তো মহান হস্তি, মহান ব্যক্তিত্ব, প্রচুর ভিউয়ার্স, তাই হয়তো ওনার চিন্তাধারাটা অন্য। তো যাই হোক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার কাছে সবসময় এরকম শুনি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কিছু কন্টেন্ট করি, কিন্তু বিশ্বাস করো কিছু ব্লগাররাও এই নিয়ে মুখ খুলেছে, এবং তার মধ্যে একজন আছে আমাদের কি যেন বলে, বড় চ্যানেল, হ্যাঁ, তো তারাও বলছে, তিনিও বলেছে যে তারও শ্বশুর যখন গত হয়েছে এটা করতে পারেনি। আর আরও একজন সেও বলেছে আমার শাশুড়ি মা যখন এরম হয়েছিল সেগুলো করতে পারিনি। তাহলে সত্যি কি মানে সবাই বোকা, সবাই ভুল, শুধু উনি অসাধারণ ব্যক্তিত্ব বলে এই জিনিসটা যারা হাটকে করে রাখলো? প্রচুর ট্রোল হচ্ছে, হওয়ার মতো কাজ উনি করেছে, তো স্বাভাবিকভাবেই ট্রোল হবে। কিছু বলার নেই, জানেন তো, কিছু বলার নেই। তো যাই হোক, হ্যাঁ, উনি যথারীতি সেকেন্ড ভিডিওটাও দিয়েছে, আর তারপর সেই লেভেলের ট্রোল তাকে কমেন্ট বক্সে করা হচ্ছে। অনেকে বলছে উনি তো কমেন্ট বক্সটা অফ করে রাখতে পারতো, তাহলে কি আপনারা বলতে পারতেন? আপনারা কি জানেন যে কমেন্ট বক্স অফ রাখলে সেটা সেই কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই খারাপ? কমেন্ট বক্স অফ রাখলে সেই কন্টেন্ট ক্রিয়েটারেরই লস অন্যভাবে, সেটা কি বোঝেন? তাহলে এই কথা বলতেন না। এটা নয় যে আমরা ভিডিও করি আর আমরা ইচ্ছে মতো আমাদের কমেন্ট বক্স অফ অন করে রাখতে পারি। হ্যাঁ, কখনো কখনো ইউটিউব নিজে নিজে আমাদের কমেন্ট বক্স অফ করে দেয় কোনো না কোনো কারণবশত, পরে আবার সেটাকে আমরা দেখে খুলি। কমেন্ট বক্সে অনেক নোংরা কমেন্ট আসে, তারপরেও কিন্তু কমেন্ট বক্স লোক খুলে রাখে। তার কারণ ইউটিউব করতে এসেছো, সোশ্যাল মিডিয়ায় আছো, এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট না করতে পারো, ভালো মন্দ দুটো যদি না নিতে পারো, তাহলে তুমি ক্রিয়েটার হয়ে উঠতে পারবে না। তাই এই যে বলে যে মানে কমেন্ট বক্স অফ করে রাখতে পারতো, হ্যাঁ, উনি হয়ে গেছে একটা বিশাল ব্যক্তিত্ব, তার মানেই ওনার নিজস্ব মনমানি করার জায়গাটায় চলে এসেছে আর কি। ওনার ইচ্ছা হলো কমেন্ট বক্স খুলে রাখবো, ওনার ইচ্ছা হলো কমেন্ট বক্স বন্ধ করে রাখবো। এত সহজ সব কিছু নয়। যাই হোক, আমার এখন কমেন্টগুলো পড়তে হবে, তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে এই ভিডিওটা করছি। অবশ্যই তোমরা জানো, হ্যাঁ, প্রবাসে ওর ভিডিওটাই দেখে ভিডিও করছি, এবং সেখানে কিছু কমেন্ট এসছে যেগুলো আমার পড়া খুবই প্রয়োজনীয় আমি মনে করি। প্রথম একটা কমেন্ট, একটাই শব্দ আপনার জন্য প্যাথেটিক, আর মাতৃসমা যার দেহ দাহ করার বিষয়টি নিজের কিশোরী কন্যাকে কেক আর ওভেনের মিশেলে এত সুন্দর করে গুছিয়ে বলতে পারলেন, আমারও কাইন্ড অফ ইমাজিন করতে পারছি আপনি ভীষণ অশিক্ষিত এবং অসংবেদনশীল। কিছু বলার নেই। আরেকজন লিখেছেন, একটি অতি সাধারণ মেয়ে যখন ভাগ্যের জোরে স্বামীর যোগ্যতায় বিদেশে বসবাস করার সুযোগ পায়, যার না আছে কোনো কুকিং স্কিল, না কিছু, শুধুমাত্র মিষ্টি মধুলেপন করা কথার জোরে লক্ষ লক্ষ টাকা কামায়, তখন সেই অল্পবিদ্যা ভয়ঙ্করী মহিলা ভুলে যান যে শোক কখনো জনসমক্ষে উদযাপন করা
যায় না, একেবারে ঠিক কথা। আশা রাখবো আপনাদের নিজেদের বাড়ির ক্ষেত্রেও আপনি এই স্মৃতিগুলি ক্যামেরাবন্দি করে ইউটিউবের ফাইলে তুলে রাখবেন। আর এখন তো মনে হচ্ছে আপনি শাশুড়ির শোকের থেকে ইউটিউবের এই কমেন্টে বেশি দুঃখ পাচ্ছেন। আপনি তো ভাবেন আপনি যা করেন তাহাই প্রশংসনীয়। কিছু অন্ধভক্ত বা বাবা বা স্বামীর হোটেলে খাওয়া অকেজো মহিলা তো ভাবতেই পারেন না ওনার নামটা বলেছে মানি মেকিং মেশিন হয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। আচ্ছা, এই সেন্সিটিভ সিচুয়েশানে যে আপনার এই ব্লগ করতে ইচ্ছে হলো সেটাই তো অনেক বড় ব্যাপার। আপনি একটা জঘন্য মহিলা। আপনার কন্টেন্ট আমি পছন্দ করতাম, আপনাকে ভালো মানুষ ভাবতাম। আজ বুঝলাম কতটা নিম্ন রুচির মানুষ আপনি। আনসাবস্ক্রাইব করলাম। আপনার বাবা মায়ের সময় কিন্তু এরকম ভিডিও চাই। সত্যি কথা, এটা কিন্তু ভীষণ সবাই এই ধরনের কমেন্টটা করছে যে বাবা মার সময় এই ভিডিওটা চাই, বাবা মার সময় এই ভিডিওটা চাই। এইটা দেখে না আমার সত্যি খুব 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 খারাপ লাগছে। মানে ওনার জন্যে কিন্তু বারবার ওনার বাবা মাকে এই জায়গাতে নিয়ে আসছে। হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন। আমি তো আপনার ছেলে মেয়েদেরও এই জঘন্য শিক্ষা, আপনি আপনার ছেলে মেয়েদেরও এই জঘন্য শিক্ষা দিচ্ছেন। আপনিও কিন্তু শাশুড়ি হবেন, আপনার মা ও তো একজন শাশুড়ি, আপনার ভাইয়ের বউও তো ব্লগ করে। আপনার মায়ের বেলায় মেনে নিতে পারবেন তো? আর মন খারাপ হলে মানুষ মন ভালো করার ভিডিও দেখবে, বেদনাদায়ক ভিডিও নিশ্চয়ই দেখবে না। জনগণকে কি বোকা ভেবেছেন? আপনার মা বাবার বেলাতেও এরকম ভিডিও করবেন জনগণের জন্যে? মানুষ হিসেবে আপনি কতটা জঘন্য প্রকৃতি, আর সেটা বুঝলাম। একজন বলছে লজ্জাও করছে না আপনার। আচ্ছা, একজন বলছে আপনার এত দুঃখ যে ব্লগ করতে ভোলেননি। দারুণ। আচ্ছা, স্মৃতির খাতায় এই পাতাগুলো প্রাইভেট করেও রাখা যেত ইউটিউবে। একদম ঠিক কথা। পরে ইচ্ছা হলে নিজেরা দেখতে পেতেন। নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিচে নামাচ্ছেন সবার চোখে। এইটাই আমার বক্তব্য ছিল যে সত্যি একান্তই যদি আপনাদের পার্সোনাল জিনিস আপনারা স্মৃতির মণিকোঠায় রাখতে চেয়েছেন ভিডিও করে, এবং আপনার বাড়ির বড়রা আপনাকে বলেছেন, তাহলে সেই জিনিসটা আপনি প্রাইভেট করে ইউটিউবে রেখে দিতে পারতেন। জনসমক্ষে বেলানোর জন্য এই ভিডিও কখনোই একেবারে উচিত হয়নি। এটা যে কত বড় ভুল করলেন আপনার জীবনে আপনি নিজেও বুঝতে পারছেন না। সব কিছু পাবলিক করার জিনিস নয়। এইগুলো মানে আমরা না, দুঃখ বলে মানুষ বলে যে তুমি তোমার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নাও, দুঃখ এভাবে শেয়ার করার জিনিস নয়। দুঃখটা একান্তই ব্যক্তিগত, সেটা একেবারেই নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার। আর সত্যিই যদি আপনার ভিডিও করে স্মৃতির মণিকোঠায় রাখার ব্যাপার হতো এই জিনিসগুলো যে আপনারা কি করেছেন ওনার অবর্তমানে, তাহলে আপনি সেই ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারতেন। এইভাবে পাবলিক করাটা আপনার সত্যি খুব 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 ভুল হয়ে গেল। আচ্ছা, এই ভিডিওটা পোস্ট না করলেই পারতেন। কিছু জিনিস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই ভালো। হতে পারে এটা আপনার আর একটা ফ্যামিলি, বাট তবুও এর মধ্যে আবার ভিডিও করে এডিটিং করে আপলোড করার সময় পান মানে মন চায় যত সব ভিউজের ধান্দা। লোকের চোখে ধুলো ছিটিয়ে রমরমিয়ে বিজনেস, দুঃখ এখন বাজারে বিক্রি হয়, আর আদেখলা লোক সেটা দেখে। সত্যি কথা, এই ভিডিওটা পোস্ট না করলেই পারতেন। কিছু জিনিস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই ভালো। হতে পারে এটা আপনার আর একটা ফ্যামিলি, বাট তাও বুঝবেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার জন্য নয়, এই সব জিনিস পোস্ট করা উচিত নয়। বি এ সেন্সিবল পারসন। আপনাকে খুব পছন্দ করতাম দেখে আজ মনে হলো আপনি মনে হয় ভুল করছেন। পারলে ভিডিওটা ডিলিট করে দিন। যারা কখনো কোনো বিদেশে গিয়ে থাকেন তারা জানেন আপনি কি পরিমাণ ন্যাকামো করেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার আরও ভিউজ বাড়ুক আর আরও টাকা আসুক, আপনার আর আপনার হাজব্যান্ডের
ন্যাকামোটাও দিন দিন এভাবেই বাড়তে থাকুক। খুব আনন্দে থাকুন আপনারা। সরে কিছু মনে করবেন না, এইগুলো শিক্ষার প্রশ্ন উঠে আসে। এইগুলোকে ভিডিও বানায়, ছি ছি, আপনি কি পাগল? এইগুলোকে ভিডিও করে কে করে? কোনো শিক্ষিত মানুষ করে না। আমি আপনার ভিডিও ভালোবাসতাম, কিন্তু এইগুলো আবার আগে স্মৃতিচারণ করছেন। সব ভিডিও করতে নেই দিদি। আর কোনো গাধা, কোন গাধা বলেছে আপনাদের যে নাভি পড়ে না? কোনো এক হাড়কে নদী নদী দেয়, নাভিকে নয়। অস্থি বিসর্জন দেয়, অস্থি বিসর্জন দেয়। নাভিকুণ্ড আর অস্থি বিসর্জন দেয়, ঠিক আছে? মাটিতে পুঁতে দিতে হয় হচ্ছে নাভিকুণ্ড, আর অস্থি বিসর্জন দিতে হয়, অস্থি পড়ে না, ঠিক আছে? আহারে, শ্বশুরটা মারা গেছে, না হলে আরও স্মৃতি পাতায় 2টো পাতা যোগ হতো। কম হয়ে গেল নাটকবাজ একেবারে। কি বলছে, কিভাবে বলছে! আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রিয়জনের শেষকৃত্যের মতো মুহূর্তগুলো ব্যক্তিগত সম্মানজনকভাবে রাখা উচিত। যখন খুব কাছের কেউ চলে যান, তখন পরিবারের পাশে থাকা এবং সেই মানুষটার শ্রদ্ধার সঙ্গে বিদায় জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় সব কিছু ক্যামেরায় ধারণ করে কন্টেন্ট বানানো নয়। সত্যি কথা। দর্শকদের জানাতে চাইলে একটি সাধারণ লিখিত বার্তাই যথেষ্ট ছিল। পরিবারের একটি মৃত্যু হয়েছে এবং কিছুদিন এর জন্য ভিডিও আসবে না। পরে মানসিকভাবে কিছুটা স্থির হলে সেই মানুষটিকে স্মরণ করে একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি ভিডিও শেয়ার করা অনেক বেশি অর্থপূর্ণ হতে পারে। কারণ এত সংবেদনশীল মুহূর্তগুলো যদি ব্লগের মতো করে আপডেট, এডিট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেখানো হয়, তাহলে অনিচ্ছাকৃতভাবেই সেটি অনেকের কাছে অসম্মানজনক মনে হতে পারে। যদিও সেটা হয়তো উদ্দেশ্য ছিল না। অনেক সময় দর্শকরা ক্রিয়েটারদের সঙ্গে প্যারাসোশ্যাল সম্পর্ক অনুভব করেন, তার কারণে এমন কন্টেন্ট সমর্থন করেন। কিন্তু তাই বলে জীবনের প্রতিটি গভীর ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে শেয়ার করা জরুরি নয়। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। বেঁচে থাকতে স্মৃতি না বাড়িয়ে মরণকালে আছি রে স্মৃতির পাতা নিয়ে এই ভিডিও অনেক দেখেছি। যারা দেখে তাদের বোঝাতে হবে না। আচ্ছা, কন্টেন্ট ইজ লাইফ, লাইফ ইজ কন্টেন্ট। এগুলোকে কন্টেন্ট করতে ইচ্ছে করলো? এত ভিউজের নেশা আপনার? ছি 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 ছি। মানুষটা মরে গেল, তাকে নিয়ে ভিউ ব্যবসা করা কি খুব জরুরি? ভিউজ ব্যবসা করা। শাশুড়ির জায়গাটা নিজের মা থাকলে ক্যামেরা অন করার হুঁশ থাকতো কি? এই কথাটা বারবার এসছে। কীরকম দিনকাল পড়ল। দিভাই, কোথায় আপনি শাশুড়ি মার কথা ভেবে অশ্রু ঝরাবেন তা নয় ব্লগ বানাচ্ছেন? সত্যি ভাবতেও অবাক লাগে। টাকাই যেন সম্পর্কগুলো মূল্যহীন। টাকাটাই যেন মেন, সম্পর্কগুলো যেন মূল্যহীন। কি বলবো আর। বেঁচে থাকতে স্মৃতি না বানিয়ে মরণকালে আইছে রে স্মৃতি পাতা নিয়ে। এর ভিডিও অনেক দেখেছি, যারা দেখে তাদের আর বোঝাতে হবে না। এরকম ভিডিও অনেক দেখেছি, এটাই বলতে চাইছে। এই কমেন্টগুলো আমি পড়লাম, তার কারণ হচ্ছে যে মানুষের মনের মধ্যে কি ঢুকে বসে আছে। এখন একজনের ভিডিও দেখলাম, সেটা অহনার আর কি মায়ের ভিডিও, চন্দ্রানী না, হ্যাঁ চন্দ্রানী না চান্দ্রেয়ী, হ্যাঁ ওনার দেখলাম। উনি ফেসবুকে বলছেন যে মানুষ ওনার ভিডিও এত পছন্দ করতো, এত ভালোবাসতো, যেই কিনা একটা উনি ওনার দুঃখ শেয়ার করেছেন ওনার বৃহত্তর পরিবারের সঙ্গে, দেন সেটা নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে, সেই লেভেলে সবাই বাজে বাজে কথা বলছে। তার মানে এটা যে সোশ্যাল মিডিয়ায় সবসময় সব কিছু ভালো ভালো দেখাতে হবে। নেগেটিভ বা যদি তোমার হচ্ছে খারাপ আছি বা মন খারাপ আছে এরকম কিছু ভিডিও দেখায়, দেন সেগুলো নিয়ে ট্রোল হয়, উনি বলছেন। ব্যাপারটা সেটা নয়, আপনি একটু ভুল বুঝলেন। সেটা হচ্ছে এই যে আমরা মানুষ, আমরা আমাদের ভালো জিনিসগুলো সবার সঙ্গে শেয়ার করব, আনন্দের জিনিসগুলো সবার সঙ্গে শেয়ার করব। কারণ আনন্দ যদি তুমি শেয়ার করো তাহলে বাড়ে, আর দুঃখ হচ্ছে সেটা একান্তই নিজের, সেটা শেয়ার করলে কমে না। সেটা যত শেয়ার করবে তত লোক তোমাকে ক্রিটিসাইজ করবে। তাই দুঃখ কখনো শেয়ার করার জিনিস নয়। আপনি যে বলছেন না দুঃখ শেয়ার করেছে একটা রমণী, সঙ্গে সঙ্গে আপনারা বসে পড়েছেন, না একদমই তা নয়।
ব্যাপারটা হচ্ছে দুঃখ শেয়ার করার জিনিস নয়, দুঃখ একান্তই ব্যক্তিগত। সেটা লোকের কাছে পৌঁছে দিলে আপনার দুঃখ কমবে একদম নয়, বা আপনার সঙ্গে কেউ আপনার সমব্যথী হলেই আপনার দুঃখ কমে যাবে একদম নয়। এটা তো আমরা জেনে এসেছি ছোটোবেলা থেকে। দুঃখ সবসময় সাপ্রেস করে রাখতে হয়, নিজের কাছে রাখতে হয়, একান্তে অনুভব করতে হয়, আর সুখ সবার মধ্যে বিলিয়ে দিতে হয়, আনন্দ সবার মধ্যে শেয়ার করে নিতে হয়। তো এটা তো আপনিও নিশ্চয়ই পড়েছেন বা জেনেছেন। তাহলে আপনি এটা কী করে বলছেন? সোশ্যাল মিডিয়াতে সব ভালো ভালো দেখাতে হবে তা নয়। উনি নিজেকে বলছেন ডেলি ব্লগার, কিন্তু আমরা সবাই জানি যে উনি ডেলি কিন্তু ব্লগ দেন না। আর উনি এরকম নয় রেগুলারের জিনিস রেগুলার ডেট মেনশন করে বা তোমার সময় মেনশন করে দিচ্ছেন, একদমই না। উনি কবেকার ব্লগ করে রাখেন, সেগুলোকে যখন ইচ্ছা হয় এডিট করে সুন্দর করে প্রেজেন্টেশন করে। ওনার ভিডিও চলবার পিছনে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে প্রেজেন্টেশন। উনি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, খুব সুন্দরভাবে কথা বলতে পারে। আর সেকেন্ডলি ওনার ভিডিও যারা দেখে নর্মালি তারা বিদেশ ভুঁইতে যায়নি বা থাকেনি বা দেখেনি, তার জন্য তাদের একটা তীব্র আশাকাঙ্ক্ষা রয়েছে দেখা এগুলো সম্বন্ধে। তো সেগুলো যখন উনি দেখান তখন তারা ভালোবেসে দেখে, এটাই হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে? তো উনি ডেলি ব্লগার নয় যে ওনাকে রেগুলার বেশি সব কিছু দেখাতে হবে। আর এই যে জিনিসটা শোক জিনিসটা তো শেয়ার করার জিনিস নয়। শোক জিনিসটা ব্যক্তিগত রাখাটাই সবসময় সমীচীন। তার জন্য লোক এত কথা বলছে, নাহলে লোকের বয়ে গেছে। আপনারা যে এই যে কথাগুলো বলছেন না যে আজকের একটা জিনিস দেখেছে অমনি ট্রোল হয়ে গেছে, হ্যাঁ, কারণ এই জিনিসটা ওইভাবে শেয়ার করার জিনিস নয়। উনি যতই বলুন আমার বাড়ির বড়রা বলেছে, বা উনি যতই বলুন যে আমি বৃহত্তর পরিবার ভাবি তাই জন্য করেছি, এর মানেটা কি? যখন আপনার কাছের লোক আপনার থেকে দূরে চলে গেছে তার জন্য আপনি কষ্টে আছেন, অথচ আপনার কষ্ট ফিল করা যাচ্ছে না, আপনি ব্লগিং করে সেগুলো দেখাচ্ছেন, কষ্টটা তো অনুভূতি, সেটা লোক আপনার মধ্যে ফিল করতে পারছে না, মানে ওনার মধ্যে ফিল করতে পারছে না, তাই লোকে বলছে। যাই হোক, উনি ওনার ব্যক্তিগতভাবে ওনার মত প্রকাশ করেছেন, আর উনি ওনার মতো করে ভেবে দিয়েছেন ব্যাপারটা। কিন্তু জিনিসটা মানে উনি যেটা বলছেন সেটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। উনি বলছেন স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার জন্য, স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আমি ইউটিউবে রেখে দিলাম। আচ্ছা, আপনি নিজে বলুন তো, আপনার খুব কাছের লোক যখন বিয়োগ হয় তখন আপনি তার ভালো ভালো জিনিসগুলো, তার মানে উনি জীবিত অবস্থায় যে যে কাজগুলো করেছে আপনাদের সঙ্গে, যে মুহূর্ত কাটেছে, সেগুলো মনে রাখবেন, সেগুলো স্মৃতির মণিকোঠায় রাখবেন, নাকি তার ওই সময়টা আমরা যেভাবে তার কাজকর্ম করেছি, ক্রিয়াকলাপ করেছি, সেগুলো মনে রাখবেন? এগুলো তো বেদনাদায়ক, এগুলো মানুষ ওইভাবে মনে রাখতে চায় না, কিন্তু এগুলো থাকে মনে। এগুলো এরকমভাবে স্মৃতির পাথায় রেখে দেওয়ার জিনিস নয়। স্মৃতির পাথায় রেখে দেওয়ার জিনিস ওনার সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর সময়গুলো। তাই উনি ভুল বলছেন তো, এগুলো ওরকমভাবে রাখার নয়। কেউ এগুলো ওরকমভাবে রাখে না। এগুলো রাখা মানেই আরও কষ্টটাকে মানে বয়ে নিয়ে যাওয়া। আমরা সব সময় চাই যে আমাদের সঙ্গে আমাদের যিনি ছিলেন তিনি তার যে সময়গুলো আমাদের সঙ্গে অতিবাহিত করেছে, যেগুলো আমাদের সঙ্গে বেশ স্মৃতির রোমন্থন করা যায় তার জীবৎ অবস্থায়, সেগুলোই আসল। এইরকম শোয়া, এইরকমভাবে তার কাজগুলো এইগুলো নয়। তার জন্য লোক ওনাকে ট্রোল করছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে।